ওষুধসহ 50টিরও বেশি পণ্য এবং সেবার উপর 15% হারে ভ্যাট আরোপ করা হলেও এতে সাধারণ মানুষের উপর খরচের বোঝা বাড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, নতুন অর্থ বছরে ব্যাংক খাত সহ সার্বিক অর্থনীতিতে বরং স্বস্তি ফিরবে। শারমিনীর রিপোর্ট। গেল 2 বছর ধরেই সার্বিক মূল্যস্ফীতি 10-এর ঘর ছাড়িয়েছে। খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়েছে 14-র ঘর। নভেম্বরে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরেই ছিল। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার যখন 5 মাস পার করেছে, তখন অর্থ বছরের মাঝামাঝি এসে বেশ কিছু পণ্য ও সেবার উপর 15% হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি কার্যকর হলে ঔষধ, বিস্কুট, মিষ্টি, রেস্টুরেন্টে খাওয়া, পোশাক কেনা, আবাসিক হোটেলে থাকা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান ভাড়ায় 15% হারে ভ্যাট আরোপ হবে। তবে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা দাবি করেন, এই ভ্যাট আরোপের কারণে নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়বে না। এক্ষেত্রে অস্বস্তির কিছু নেই। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অর্থাৎ সেটা দেখে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে বসে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে। অর্থ বছরের মাঝামাঝি এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তের কারণেই এমন সিদ্ধান্ত কিনা প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। তবে নতুন অর্থ বছরে ব্যাংক ও আর্থিক খাত নিয়ে প্রত্যাশার কথা জানান অর্থ উপদেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তির মতো খাতে বাজেটে এবার বরাদ্দ বাড়ানোর আভাসও দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, অন্যরা IT খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। শারমিন, 71, ঢাকা।